সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। খালাস পেলেন জামায়াত নেতা এটিএম আজহার। বিগত আওয়ামী লীগ সরকারের সময় মানবতা বিরোধী এবং যুদ্ধাপরাধী হিসেবে তাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছিল। তো তিনি আজকে খালাস পেয়েছেন, এরকম একটি খবর প্রকাশিত হয়েছে দৈনিক যুগান্তর পত্রিকায়। চলুন দেখি খবরটির বিস্তারিত কী লিখেছে। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় বাতিল করে সর্বোচ্চ আদালত এ রায় দেন। মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করেন। উল্লেখ্য, মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় 2014 সালের 30 ডিসেম্বর আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে 2015 সালের 28 জানুয়ারি আপিল করেন আজহারুল ইসলাম। শুনানি শেষে 2019 সালের 31 অক্টোবর আপিল বিভাগ মৃত্যুদণ্ড বহাল রাখে। 2020 সালের 15 মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এরপর তা পুনর্বিবেচনা চেয়ে ওই বছরের 19 জুলাই আপিল বিভাগে আবেদন করেন আজহারুল ইসলাম। গত 26 ফেব্রুয়ারি আপিল বিভাগ রিভিউ শুনে ফের আপিল শুনানির সিদ্ধান্ত দেয়। এটাই প্রথম মানবতা বিরোধী অপরাধের মামলা যেটি রিভিউ পর্যায়ে আসার পর ফের আপিল শুনানির অনুমতি পায়। 71-এ যুদ্ধ অপরাধের অভিযোগে 2012 সালের 22 আগস্ট মগবাজারের বাসা থেকে আজহারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তখন থেকেই তিনি কারাগারে আছেন। তো সেই হিসাবে 2012 সাল থেকে প্রায় আপনার 12.5-13 বছরের মতো তিনি কারাগারে আটক আছেন। তো আজকে তিনি সেই মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস পেয়েছেন। খবরটি ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।